হ্যালো বন্ধুরা, আমার এক্সডট বাঙাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু সকাল সকাল নিয়ে এলাম তোমাদের জন্য আরেকটা রেসিপি। দেখো, পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ভাবছো কিসের রেসিপি এটা। হ্যাঁ, এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। এটা কিন্তু প্রচুর সাউথে প্রচুর পপুলার রেসিপি, যার জন্য আমি নিয়ে এলাম। এটা আর কিছুই না, পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়েই করতে লাগে। এটা কিন্তু টক ভাবটা আসে, টক আর ঝাল। তাহলে আমার মতো যারা টক ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য আজ কিন্তু এই ভিডিওটা। তাহলে চলো ভিডিওটা দেখে নাও ঝটপট। আমি কিন্তু প্রথমে টমেটো পেঁয়াজ এগুলো কিন্তু কুচি করে নেবো, চপ করে নিতে পারো যারা করতে পারো। আর যারা বটিতে করতে পারো, একদম বটিতে চপিং করে কেটে নিতে পারো ঝুড়ো ঝুড়ো করে। আর না হলে চপারে কিন্তু একদম মিহি করে তোমরা চপটা করে নিতে পারো। তা দেখো, প্রথমে কিন্তু আমি এগুলো একটু কেটে নেবো, বড় বড় টুকরো করেই কেটে নেবো। প্রথমে পেঁয়াজটা কেটে নিই, যেহেতু আমি চপারে কিন্তু এগুলো চপ করে নেব। এটা কিন্তু দারুণ, এই এটা আমরা বাঙালিরা চাটনি বলি। হ্যাঁ, এটা কিন্তু একটা টক চাটনি। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, ভাত রুটি পরোটা সব কিছুই কিন্তু এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার মেয়েও আমার হেল্প করে দিচ্ছে। মামা হাতটা সরাও, মামা চপারটা খোলো, তাড়াতাড়ি খোলো, চপারটা খুলে দাও। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে চপ করে নেব। আমি এই চপারটার মধ্যে দিয়ে এটা কিন্তু সুন্দর করে চপ করে নেব। নাও মামা, ঢাকা দিয়ে দাও। আমার মেয়ে কিন্তু চপিং বোর্ড দিয়ে চপটা করে নেবে। আর না, তুমি করে নাও। আর সেই ফাঁকে কিন্তু আমি টমেটোগুলো কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু টমেটোগুলোও কাটা হয়ে গেলে, এরকম বড় বড় করেই কেটে নেবে। আর যারা বটিতে কাটার দরকার তারা বটিতে মিহি করে কেটে নেবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চপারে খুব সুন্দর এটা একটা চপ করে নিয়েছি। তোমরা যতটা পারবে ঝিরিঝিরিভাবে করে নেবে। এই দেখো, আমি এরকম ঝিরিঝিরি করে নিয়েছি। তাই বলে এই না কিন্তু যে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে, সেটা কিন্তু একদমই করা যাবে না। বটিতে পারো, হাতে চপার বোর্ডে পারো, কি চপিং মেশিনে পারো, একদম চপ করে নেবে। যতটা এটা মিহি হবে, একদম চপিংটা হবে, ততটাই কিন্তু এটা খেতে মজা। তাহলে চলো একইভাবে আমি টমেটোগুলো চপ করে নিই। দেখো, আমার পেঁয়াজ আর লঙ্কাগুলো কিন্তু আমি একই সাথে চপ করে নিয়েছি সুন্দর করে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে টমেটোটাও ভালো করে চপ করে নিয়েছি। এগুলো কিন্তু আমার মেয়েই করেছে। দেখো, আমার টমেটোগুলোও সুন্দর করে কিন্তু চপ হয়ে গেছে। এবার চলো আমার গাছের কারি পাতা তুলে নিই, কারণ সাউথ ইন্ডিয়ান রেসিপি করতে গেলে কারি পাতা মাস্ট। তো চলো তুলে নিই। দেখো, প্রথমে যেটা করতে হবে, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল কিন্তু দিয়ে দিতে হবে, যার জন্য এটা তেলের মধ্যেই এটা হবে ভালোভাবে। আর তেলটা দিয়েই কিন্তু খাওয়া যাবে ভাতটা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো কিছুটা সর্ষে ফোড়ন। আর এখানে কিন্তু 3টে শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, এই ফোড়নটা দিয়ে দেবো। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিটা। তো দেখো, আমাদের যতক্ষণ পেঁয়াজটা লাল লাল করে কিন্তু ভাজা না হবে, ততক্ষণ কিন্তু আমরা এটা ভাজতেই থাকবো। এবার দেখে নাও, এর মধ্যে কিন্তু এই যে কারি পাতাগুলো আমি নিয়েছিলাম আমার গাছ দিয়ে তুলে, এরকম ঝিরি ঝিরি করে কিন্তু এর মধ্যে কেটে দিয়ে দেবো। আমি কিন্তু ফোড়নে দিই না, যেহেতু একটা পোড়া পোড়া গন্ধ ছাড়া আমার ভালো লাগে না। আর এইভাবে দিলে কিন্তু এর স্বাদটা গন্ধটা খুবই ভালো লাগে। তো
তো দেখো আমার কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখানে কারি পাতা কুচিগুলো যে দিয়েছিলাম ও সেন্টটা কিন্তু খুব সুন্দর ছাড়ছে। এবার কিন্তু এর মধ্যে এই যে টমেটোগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এটা টেনে যায়। এর মধ্যে তোমরা যদি চাও একটু টক ভাতটা বেশি করে আনার জন্য, তাহলে কিন্তু তেঁতুল গোলা জল কিংবা একটু লেবু দিতে পারো। আমার যেহেতু টমেটোটাতেই মানে ভালো টকটা চলে আসে, এর জন্য কিন্তু আমি অন্য কিছু দিই না। আমরা কিন্তু হায়দ্রাবাদে ছিলাম জানো বন্ধুরা 6 মাস। তা 6 মাস থাকার কারণে আমরা কিন্তু এই রেসিপিটা ওখান দিয়ে দেখে এসেছি আর শিখে এসেছি। এটা কিন্তু মানে এই রেসিপিটা দিয়ে আর তোমাদের পাঁপড় ভাজা দিয়েই এক এক থালা ভাত খেয়ে নেয় মানে হায়দ্রাবাদি মানুষেরা। এতটাই টেস্ট, এতটাই সুন্দর। এইভাবে একদিন বানিয়ে খেও, আর অবশ্যই কিন্তু আমাদের তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করো, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার মেয়েও পাশ থেকে বলতে লাইক আর সাবস্ক্রাইব, লাইক আর সাবস্ক্রাইব। তা এইভাবে কিন্তু আমরা রান্নাটা করে নেবো যতক্ষণ না এর তেলটা অলরেডি ভালোভাবে ছেড়ে দেয়। এর মধ্যে এবার দেখে নাও কিছু মশলা আমি অ্যাড করবো। মশলা কিন্তু এমন কিছুই না। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু তোমরা মিডিয়াম টু লো হিটে করবে, একদম স্পিড বাড়িয়ে করবে না। স্পিড বাড়িয়ে করলে কি হবে, এটা কিন্তু জ্বলে যাওয়ার ভয় থাকবে। যেহেতু এই মানে আচারটার তেলটাই কিন্তু মাস্ট, তেলটা বেরোবে ভালো করে এটা শুকিয়ে। তাহলে আমি এর মধ্যে অ্যাড করলাম কি কি, নুন আর হলুদ গুঁড়ো, আর করে দেবো 1 চামচ ভরে শুকনো লঙ্কার গুঁড়ো। কারণ শুকনো লঙ্কার কালারটাও আসবে, আমার ঝালটাও কিন্তু খুবই ভালো আসবে। যেহেতু সাউথ ইন্ডিয়ান রেসিপি, সেখানে কিন্তু আমার শুকনো লঙ্কার গুঁড়োটা আর কারি পাতা এই দুটো কিন্তু মাস্ট লাগবেই। তা দেখো তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে, কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে। তাহলে এইভাবে কিন্তু নাড়িয়ে ছেড়ে আর মোটামুটি 5 থেকে 7 মিনিট আমরা রান্নাটা করে নেব। আর হ্যাঁ, এভাবে রান্না করে কিন্তু তোমরা ফ্রিজে 1 মাস, 1.5 মাস, 2 মাসের জন্য কিন্তু স্টোর করে রাখতে পারো। যখন ইচ্ছা তখন পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে। এটা কিন্তু একটা আচার, টমেটো পেঁয়াজ লঙ্কার একটা আচার। তো দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, যেটা তোমরা ভাতের সাথে মাখলেই বুঝতে পারবে। এবার এটা কিন্তু আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তো কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। এটা কিন্তু যখন সাদা ভাতের সঙ্গে মাখবে, উফ, জাস্ট দেখার মতো। আর এটা দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু অল্প না। এটা দিয়ে তোমরা কিন্তু অনেকেই মানে 1 চামচ নিলেও 1 থালা কিন্তু ভাত খেয়ে নিতে পারবে। এটা টক ঝাল পুরো পারফেক্ট মানে একটা রেসিপি। এরকম করে খেও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রান্নাটা। বাকি কথাটা আমার মেয়ে তো বলেই দিল। আর তাহলে বন্ধুরা আজকের মতো রাখছি এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। মামা বাই বাই করে দাও। টাটা বাই বাই।